হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকের ছবির ধাঁধায় থাকছে কিছু বাংলাদেশের জেলার নাম। ছবি দেখে আপনাদেরকে বলতে হবে বাংলাদেশের জেলার নামটি কি, এবং সাথে থাকছে সেই জেলার একটি দর্শনীয় স্থান। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই যে ছবিটি আছে, দুটো ছবি এবং একটি অক্ষর আছে, এখান থেকে বলতে হবে জেলাটির নাম কি। প্রথম ছবির দাদাটি কে কে পেরেছেন তাড়াতাড়ি কমেন্ট করে জানান। এখানে ব্রাহ্মণের ছবি আছে, একটি বাড়ি আছে এবং আছে, সুতরাং জেলার নাম হবে ব্রাহ্মণবাড়িয়া। আর ব্রাহ্মণবাড়িয়ার গোকর্ণ নবাব বাড়ি পাশের ছবি। পরের ছবির ধাঁধায় ছবিটি দেখে এবং শব্দটি দেখে জেলার নামটি বলুন। আপনারা কি পেরেছেন বন্ধুরা? কি হবে জেলাটির নাম? তাহলে কমেন্ট করে জানান। এখানে চাঁদ আছে এবং পুর আছে, দুটো মিলিয়ে জেলার নাম হয়ে যাবে চাঁদপুর। আর আছে চাঁদপুরের রূপসা জমিদার বাড়ি, খুব সুন্দর তাই না? তারপরের ধাঁধাটি কুড়ি আছে এবং একটা ছবি আছে, বলতে হবে জেলার নামটি কি। বন্ধুরা, আপনারা পেরেছেন কি জেলার নামটি কি হবে? তাহলে কমেন্ট করে জানান কি হবে। খুব সহজ একটি কুড়ি আছে এবং গ্রাম আছে, জেলার নাম হয়ে যাবে কুড়িগ্রাম। এখানে কুড়িগ্রামের ধরলা নদীর উপর থেকে সুন্দর সূর্যাস্ত দেখা যায়, খুব সুন্দর তাই না? পরের ছবির ধাঁধায় বাংলাদেশের জেলাটির নাম কি হবে বলুন বন্ধুরা। খুব মজার ও সহজ একটি প্রশ্ন, আপনারা কি পেরেছেন? তাহলে কমেন্ট করে জানান কি হবে। এখানে সাত লেখা আছে এবং ক্ষীরার ছবি আছে, জেলাটির নাম হয়ে যাবে সাতক্ষীরা। আর আছে এখানে সাতক্ষীরার শ্যামসুন্দর নবরত্ন মন্দির। পরের ধাঁধায় কুশ লেখা আছে এবং ছবি আছে, জেলার নাম কি সেটি বের করতে হবে। আপনারা কি পেরেছেন বন্ধুরা জেলার নাম কি বের করতে? তাহলে কমেন্ট করে জানান জেলার নামটি কি। এখানে কুশ আছে এবং টিয়া পাখির ছবি আছে, জেলার নাম হয়ে যাবে কুষ্টিয়া। কে কে পেরেছেন কমেন্ট করে জানান। এখানে কুষ্টিয়ার শিলাইদহ এলাকার রবি ঠাকুরের কুটিবাড়ির ছবি আছে, খুব সুন্দর তাই না বন্ধুরা? তারপরের ছবির ধাঁধায় বাংলাদেশের আরেকটি জেলার নাম হবে, বলুন বন্ধুরা কি হবে সেই জেলার নাম। আপনারা কি পেরেছেন বন্ধুরা জেলার নামটি কি বের করতে? তাহলে কমেন্ট করে জানান কি হবে জেলার নামটি। এখানে রং আছে এবং পুর আছে, জেলার নামটি হয়ে যাবে দুটো মিলিয়ে রংপুর। আর আছে রংপুরের তাজহাট রাজবাড়ি, খুব প্রাচীন, খুব সুন্দর। পরের ছবির ধাঁধায় বাংলাদেশের আরেকটি জেলার নাম কি হবে বন্ধুরা সেই জেলার নাম। আপনারা কি পেরেছেন বন্ধুরা কি হবে সেই জেলার নাম? তাহলে কমেন্ট করে জানান কি হবে। এখানে মাগুর মাছের ছবি আছে এবং অক্ষর আছে আ, সুতরাং জেলাটির নাম হয়ে যাবে মাগুরা। আর আছে মাগুরার রাজা সীতারাম রায়ের রাজপ্রাসাদ। পরের ছবির ধাঁধায় বাংলাদেশের আরেকটি জেলার নাম হবে, একটি ছবি আছে এবং শব্দ আছে। কে কে পেরেছেন বন্ধুরা জেলাটির নাম কি বের করতে? তাহলে কমেন্ট করে জানান। এখানে লক্ষ্মী দেবীর ছবি আছে এবং শব্দ আছে পুর, দুটো মিলিয়ে জেলার নাম হয়ে যাবে লক্ষ্মীপুর। আর আছে লক্ষ্মীপুরের দালাল বাজারের পুরাতন জমিদার বাড়ির ছবি। তারপরে আরেকটি ছবির ধাঁধা বাংলাদেশের জেলার নাম, এখানে গরুর ছবি আছে।
কে কে পেরেছেন বন্ধুরা এর জবাব দিতে? খুবই মজার একটি ধাঁধা এটি। এখানে গায়ের ছবি আছে আর বান্ধা লেখা আছে, সুতরাং বাংলাদেশের জেলাটির নাম হয়ে যাবে গাইবান্ধা। পাশে আছে গাইবান্ধার বালাসী ঘাটের একটি মনোরম দৃশ্য। পরের ছবির ধাঁধায় চোখের ছবি আছে এবং কোনা লেখা আছে, এখান থেকে বের করতে হবে জেলাটির নাম কি। কে কে এর জবাব দিতে পেরেছেন বন্ধুরা কমেন্ট করে জানান কি হবে জেলাটির নাম। এখানে চোখের ছবি আছে এবং কোনা আছে, চোখ মানে নেত্র, জেলার নাম হয়ে যাবে নেত্রকোনা। এখানে আছে নেত্রকোনার চীনামাটির পাহাড় ও নীল জলের হ্রদ, এটি খুব প্রসিদ্ধ একটি স্থান। পরের ছবির ধাঁধায় একটি বাঘের ছবি আছে আর শব্দ আছে, এখান থেকে বের করতে হবে জেলাটির নাম কি। কে কে পেরেছেন বন্ধুরা কমেন্ট করে জানান জেলাটির নামটি কি। এখানে বাঘ আছে এবং হাট আছে, সুতরাং জেলার নাম হয়ে যাবে বাগেরহাট। এখানে আছে 1459 সালে নির্মিত বাগেরহাটের ঐতিহাসিক 60 গম্বুজ মসজিদ। পরের ছবির ধাঁধায় একটি লাল রঙের মণিমুক্তোর ছবি আছে আর শব্দ আছে, এখান থেকে বের করতে হবে জেলার নামটি কি। কে কে পেরেছেন বন্ধুদের সঠিক জবাব দিতে তাড়াতাড়ি কমেন্ট করে জানান। এখানে লাল মণি আছে এবং হাট আছে, সুতরাং জেলার নামটি দুটো মিলিয়ে হয়ে যাবে লালমনির হাট। আর আছে লালমনির হাটের তুষভান্ডার জমিদার বাড়ি। পরের ছবির ধাঁধায় আছে একটি ঘোড়ার গাড়ি এবং একটি শব্দ লেখা, এখান থেকে বের করতে হবে জেলাটির নামটি কি। কে কে পেরেছেন বন্ধুরা এর জবাব দিতে তাড়াতাড়ি কমেন্ট করে জানান কি হবে এই জেলাটির নাম। এখানে আছে ঘোড়ায় টানা ছোট গাড়ির ছবি মানে টাঙ্গা, আর আছে আইল, দুটো মিলিয়ে জেলার নাম হবে টাঙ্গাইল। সাথে ছবি আছে টাঙ্গাইলের পাকুটিয়া জমিদার বাড়ির ধ্বংসাবশেষ। তারপরের ছবির ধাঁধায় একটি শব্দ আছে এবং একটি ছবি আছে, দুটো মিলিয়ে বাংলাদেশের জেলাটির নাম কি সেটা বের করতে হবে। আশা করি অনেকেই পেরে গেছেন বন্ধুরা জেলাটির নাম কি হবে, তাহলে কমেন্ট করে জানান। এখানে চট্ট লেখা আছে আর গ্রামের ছবি আছে, দুটো মিলিয়ে হয়ে যাবে চট্টগ্রাম। আর আছে বন্ধুরা চট্টগ্রামের রাঙামাটির বৌদ্ধ মন্দির, খুব সুন্দর তাই না বন্ধুরা। আমাদের আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক ও কমেন্ট করবেন। যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা সাবস্ক্রাইবার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা আশা করি পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরোগ ও নিরাময়ে থাকুন। ধন্যবাদ।